নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাই। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি নিউটনের ইস্কন মন্দির। আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি জানাবো আপনারা এই নিউটাউন ইস্কন মন্দিরে কিভাবে পৌঁছবেন। হাওড়া, শিয়ালদা বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে সাপুরজি আসার বাস আসছে। আপনারা যদি নিউটাউন বিশ্ব বাংলায় পৌঁছান, সেখান থেকে যে কোনো বাস, অটোয় চলে আসতে হবে সাপুরজি বাস স্ট্যান্ডে। সাপুরজি বাস স্ট্যান্ডে নেমে আপনাদের ঠিক অপোজিটে রাস্তা পার হয়ে দেখবেন একটি সোজা রাস্তা চলে গেছে। মিনিট 7-8 হাঁটলেই রাস্তাটি বাঁ দিকে টার্ন নিচ্ছে। আপনারাও বাঁ দিকে টার্ন নিলে আপনাদের সামনেই এই নিউটাউন ইস্কন মন্দিরের মেইন যে গেট, সেটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা সেই মন্দিরটিতে প্রবেশ করতে পারবেন। মন্দিরটি খুব ভোরে খুললেও সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং তারপর 4টে থেকে রাত 8:30 পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। মন্দিরের কার্যক্রম শুরু হয় খুব ভোরে, সকাল 4:30টায় ধারাবাহিক আরতি দিয়ে, তারপর একটি জপ অধিবেশন এবং মন্ত্র ধ্যান দিয়ে। সকাল এবং বিকেলে উভয় সময় ভগবত গীতার উপরে দর্শকদের জন্য একটি ক্লাস করা হয়। একতলা মন্দিরটি প্রস্তুত হলেও তার সংলগ্ন একটি দ্বিতল কাঠামো এখনো নির্মাণাধীন। খুব স্বাভাবিকভাবে এখানে একটি গেস্ট হাউস থাকবে এবং এখানে অনুষ্ঠান উপলক্ষে বা অন্যান্য সময় যাতে লোকজন এসে থাকতে পারেন তার চেষ্টা করা হচ্ছে। এখানে একটি খুব সুন্দর গোশালা রয়েছে, যেখানে প্রচুর গরু রয়েছে। দর্শনার্থীরা প্রকৃতির মধ্যে সহজ জীবনযাপন এবং উচ্চ চিন্তা ভাবনা অনুভব করতে পারেন। মন্দির কর্তৃপক্ষ এখানে পার্শ্ববর্তী গ্রামগুলোর উন্নতির জন্য তাদের কিছু করার পরিকল্পনা করেছে এবং সেখানে যাতে শিশুদের জন্য, গ্রামের শিশুদের জন্য স্কুল এবং দরিদ্র জনগণদের জন্য যাতে একটি মেডিকেল ক্লিনিক খোলা যায়, এখানকার আধিকারিকরা তার চেষ্টা করে যাচ্ছেন। জন্মাষ্টমী এবং দোল উপলক্ষে এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। মন্দিরের মধ্যে সবথেকে আপনাদের চোখে যেটা পড়বে, চারিদিকে সবুজ বনাঞ্চল, সবুজ ঘাস, সবুজ ঘাসপালা, চারিদিকে পাখিদের কলরব এবং শান্ত নির্মল পরিবেশে আপনাদের এই প্রবেশ মন্ত্রমুগ্ধের মতো কাজ করবে। আসলে আধ্যাত্মিক জীবনই আমাদের মুক্তির উপায়। সমাজের নানা শৃঙ্খল, একঘেয়ে ঘ্যান ঘ্যান এই পরিবেশ থেকে আমরা তো খুব স্বাভাবিকভাবেই মুক্তি পেতে চাইব। তাই রোজকার এই একঘেয়ে জীবনযাপন থেকে আমাদের মনকে সরিয়ে ভগবানের প্রতি নিমগ্ন করাই বোধহয় আমাদের
আনন্দের পথ। আর এই আনন্দ আমাদের খুঁজে পেতে হবে বিভিন্ন শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা। আপনাদের মন্দিরটি দর্শন করলে খুব ভালো লাগবে। এখানে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। আপনারা দর্শনকালে এখানে টিকিট কেটে প্রসাদ নিতে পারেন। এখানে অফিসে যোগাযোগ করলেই আপনাদের সেই প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হবে। ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের সামনে তা নোটিফাইড হতে পারে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।